আপনারাও চাইলে খুব সহজেই গুগল লুকার স্টুডিওর মাধ্যমে এরকম একটি ওয়ান্ডারফুল রিপোর্ট করে ফেলতে পারবেন যদি আপনার ডাটা সোর্স কানেক্ট করা থাকে। এখানে দেখতেই পাচ্ছেন আমার আরওএস কত টাকা খরচ করেছি, আমার টোটাল পারচেজ কত, সিটিআর কত, সিপিএম কত, ইমপ্রেশন কত, সব কিছু একটি সুন্দর একটি রিপোর্টিং ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও চাইলে খুব সহজেই এরকম একটি রিপোর্ট তৈরি করতে পারেন। চলুন কিভাবে করব আমরা দেখি। আসুন আমরা লুকার স্টুডিওর ইন্টারফেসটি সম্পর্কে একটু পরিচিত হই। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন। আপনি চাইলে এখান থেকে একটি রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন, চাইলে আপনার ডাটা সোর্স কানেক্ট করতে পারবেন, চাইলে আপনার রিপোর্টগুলোকে এক্সপ্লোর করতে পারবেন। সেম জিনিস হচ্ছে আপনার এখানেও আছে, এখান থেকে রিপোর্টিং সেকশন, দেন এখান থেকে ডাটা সোর্স, আর এখান থেকে হচ্ছে এক্সপ্লোরার। আর শেয়ারড উইথ মি বলতে হচ্ছে যদি আপনার সাথে কেউ কোনো রিপোর্ট শেয়ার করে সেটি আপনি এখানে দেখতে পারবেন। আর এই ওন বাই মি মানে হচ্ছে আপনার যে রিপোর্টগুলা, এখান থেকে আপনি যে রিপোর্টগুলোকে ট্র্যাশে নিয়ে যাবেন সেখানে এই রিপোর্টগুলো ট্র্যাশে চলে যাবে অটোমেটিক। আসুন আমরা এই টেমপ্লেট অপশনগুলো থেকে কিছু টেমপ্লেট এখানে এক্সপ্লোর করি। এখানে টেমপ্লেট গ্যালারিতে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, যেমন গুগল অ্যানালিটিক্সের রিপোর্ট আছে, সার্চ কনসোলের রিপোর্ট আছে, গুগল অ্যাডসের রিপোর্ট আছে, ইউটিউবের রিপোর্ট আছে, গুগল শিট সহ টোটাল প্রায় 100টির উপরে ডিফল্ট রিপোর্টিং সেকশন এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমরা একটি স্যাম্পল রিপোর্ট যদি দেখার চেষ্টা করি, এখানে দেখুন GF4 এর একটি রিপোর্ট এখানে আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে GF4 এর একটি ডিফল্ট রিপোর্ট কিন্তু এখানে চলে এসেছে। এখানে আমার যে ডাটা সোর্স, সেই ডাটা সোর্সের ডেমোটি এখানে দেখাচ্ছে। আপনি যখন কোনো ডাটা সোর্স কানেক্ট করবেন তখন এখানে আপনার ডাটাটি শো করবে। এখানে হচ্ছে আপনার কত দিনের জন্য, আপনি চাইলে এটাকে যে কোনো ভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে বিভিন্ন পেজের ডাটা হচ্ছে ও এখানে দেখিয়েছে, আপনি চাইলে আপনার মতো করে এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে এগুলো দেখব। আমরা যদি সামারি পেজটা একটু দেখি, এখানে অ্যাক্টিভ ইউজারের রিপোর্ট, নিউ ইউজার কত, নিউ ইউজার পার্সেন্টেজ কত, পিসিটি এঙ্গেজমেন্ট পার্সেন্টেজ কত, পেজ ভিউজ কত, এঙ্গেজমেন্ট টাইম কত, সব কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। যদি পরবর্তী পেজটা আমরা একটু দেখি, এখানে ডিভাইসের ক্যাটাগরি, কোন কোন কান্ট্রি থেকে এসেছে, বিভিন্ন ট্রেন্ডস, বিভিন্ন ব্রাউজার, বিভিন্ন অপারেটিং সিস্টেম দেখানো হয়েছে। টপ ট্রাফিক সোর্স যদি আমরা দেখি, কোন কোন সোর্স থেকে ট্রাফিকগুলো এসেছে, ডিরেক্ট, গুগল, নিউজলেটার, সবগুলো এখান থেকে কিন্তু আপনারা খুব ইজিলি দেখে নিতে পারবেন। এখানে যদি আপনি আপনার নিজের ডাটা কানেক্ট করেন, নিজের ডাটা বলতে আপনার গুগল অ্যানালিটিক্সের ডাটা, আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারের ডাটা, অথবা আপনার ইউটিউব অ্যানালিটিক্সের ডাটা, এগুলো যদি আপনারা এখানে কানেক্ট করেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের ডাটাগুলো দেখতে পারবেন এবং এরকম একটি কমপ্লিট রিপোর্ট আপনারা প্রিপেয়ার করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ডাটা কানেক্ট করে একটি রিপোর্ট তৈরি করা যায় সেরকম একটি ভিডিও আমরা দেখার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।